হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম খবরাখবর যেটা আজকে আমি সারাদিন পেয়েছি, সেটাই অল্পের ওপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম আপডেটটাই হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভিতে এক্সম্যানকে এবার পুরোপুরি দেখা যাবে বলে জানা যাচ্ছে। এর আগে মিস মার্ভেল মুভির পোস্ট ক্রেডিট সিনে প্রথমবার তাকে দেখা যায়। তো এক্সম্যানকে এবার ডেডপুলে দেখা যাবে, দেখা যাক। সেটা তো একটা ফ্যান্সদের কাছে বিশাল বড় ব্যাপার, কারণ মিস মার্ভেলে পোস্ট ক্রেডিট সিনে তাকে দেখা গিয়েছিল। তো এবার পুরোপুরি দেখা যাবে, সেটা দেখা যাক কীভাবে তারা মেকার্সরা এটাকে প্রেজেন্ট করে। সেটার জন্য আমি খুব এক্সাইটেড। একটা রিউমার আছে অ্যালিটা ব্যাটেল অ্যাঞ্জেলেসের যে দ্বিতীয় পার্ট, তার পাশাপাশি তৃতীয় পার্ট আসারও একটা সম্ভাবনা আছে। তো জেমস ক্যামেরন এই নিয়ে কোনো কনফার্মেশন দেয়নি, তো এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এর থার্ড পার্ট আসার। এবার কালকে 289888 বক্স অফিস কালেকশন নিয়ে বলবো। তো মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে হিন্দি ভার্সনে কিছুটা ঘাটতি দেখা গেছে। তো ওভারঅল হিন্দি ভার্সনে সোমবার মুভিটির কালেকশন হচ্ছে 6.75 কোটি টাকা। 12 দিনে হিন্দির কালেকশন হচ্ছে যেটা হিউজ 219.25 কোটি টাকা, যেটা হিউজ নাম্বারস। এবং ট্রেড ফিগারে বিশ্বব্যাপীতে 850 কোটি টাকায় পৌঁছে গেছে কালকি 289880। 12 দিনে মুভিটির 443.44 কোটি শেয়ার ও 855.60 কোটি গ্রস আয় করেছে। থিয়েট্রিক্যাল যে রাইটস সেটা বিক্রি হচ্ছে 370 কোটি টাকা, মারাত্মক পরিমাণে বিক্রি হয়েছে এবং বিশাল ক্রেজ এখনও মুভিটার। বরুণ ধাওয়ানের নেক্সট ফিল্ম, যেটা তার পিতা ডেভিড ধাওয়ান পরিচালনা করছেন, এবং সে মুভিতে মৃণাল ঠাকুর এবং সাউথের বিখ্যাত অভিনেত্রী যার ডেবিউ হচ্ছে শ্রীলীলা, সেটা সে থাকতে চলেছে। এই মুভিটার শুটিং শুরু হচ্ছে আগামী 12ই জুলাই থেকে। কি একটা বিশাল দারুণ মুভি, যেটার মানুষের কাছ থেকে যে খবর পাচ্ছে সেগুলো খুব দারুণ, এবং যারা দেখছে তারা এই বইটার বিশাল প্রশংসা করছে। কিন্তু যাদের একটুখানি মার কাটাকাটি দেখতে পছন্দ না, তারা এই সিনেমাটা অবশ্যই দেখতে যাবেন না, কারণ এই সিনেমাটা বিভৎস মার কাটাকাটি আছে এবং অ্যাকশনের লেভেলটা অন্য জায়গায় নিয়ে গেছে এই সিনেমাটা। তো এই সিনেমাটা 4 দিনে আয় করেছে 7.55 কোটি টাকা। তো মনে হচ্ছে যদি এরকমভাবেই করতে থাকে, খুব শিগগিরই এই সিনেমাটাও সুপারহিট ট্যাগ পেয়ে যাবে। তো এবার একটা হলিউড সিনেমা আপডেট দিচ্ছি। ক্যাপ্টেন আমেরিকার যে নতুন পার্টটা আসতে চলেছে, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সেটার প্রথম টিজার বা ট্রেলার 11 জুলাই আসতে চলেছে। রিউমার শোনা যাচ্ছে যে অজয় দেবগানের সন অফ সর্দার 2, যেটার কাজ শুরু হবে, সেইটাতে পঙ্কজ ত্রিপাঠী এবং রবি কিষণকে দেখা যাবে। যদি এটা সত্যি হয়, তাহলে প্রথম অজয় দেবগান এবং পঙ্কজ ত্রিপাঠী একসঙ্গে স্ক্রিন শেয়ার করবে, এবং সেটা দারুণ ব্যাপার একটা হবে, কারণ দুজনেই দুর্দান্ত মাপের অভিনেতা। শাহরুখ খানের কেরিয়ারে যত ভালো ভালো সেরা সেরা মুভি আছে, তার মধ্যে একটা সেরা মুভির নাম বলছে, যেটা হচ্ছে স্বদেশ। সেই সিনেমাটা আবার প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। তো খুব শিগগিরই মেকার্সরা তার ডেট অ্যানাউন্স করবে। আগামী বছর সুরিয়ার বিখ্যাত সিনেমা কাঙ্গুয়া 2 এর শুটিং শুরু হবে। ঠিক আছে, মোটামুটি 26-এর মধ্যে শুটিং শেষ হয়ে যাবে, 2027-এ এই সিনেমাটা রিলিজ হতে পারে। এবার আসি মোশাররফ করিমকে নিয়ে একটা আপডেট। উনি তো একটা বিখ্যাত অভিনেতা। তো তার একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, যেটার নাম হচ্ছে আধুনিক বাংলা হোটেল। এই সিরিজটার শুটিং খুব শিগগিরই আরম্ভ হবে এবং এর পরিচালনা করছেন কাজী আসাদ। কিছুদিন আগে কার্তিকে নিয়ে আমি একটা আপডেট দিয়েছিলাম যে তার নেক্সট ফিল্ম কাইথি 2 নিয়ে। আজকে তিনি কনফার্ম করে দিয়েছেন এটি লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা কাইথি 2, তার শুটিং আরম্ভ হচ্ছে 2025 সাল থেকে। আমির খানের যে পরবর্তী সিনেমা সিতারে জমিন পর, যেটা শোনা যাচ্ছিল যে ডিসেম্বর মাসে মুক্তি নাও পেতে পারে, কিন্তু এখন শোনা যাচ্ছে ওই সিনেমাটা আবার ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে। দেখা যাক অফিসিয়াল আপডেট এই নিয়ে কি আসে। আজ অনন্য মামুন তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শাকিব খানের দরদ সিনেমাটার একটা পোস্টার রিলিজ করে জানিয়ে দিয়েছেন যে এটা সেপ্টেম্বর মাসেই রিলিজ করবে। তো কালকে আমি এই খবরটা দিয়ে দিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসেই হয়তো দরদ রিলিজ করবে। তো সেটা পরিচালক নিজেই আজকে কনফার্ম করলেন। চিয়ান বিক্রমের বহু প্রতীক্ষিত একটা সিনেমা থাঙ্গালান, তার ট্রেলার আসছে আজকেই। 5:30 এই ট্রেলারটা আসবে। দেখা যাক এই ট্রেলারটা কীরকম হাইপ ক্রিয়েট করে। আমি তো খুব এক্সাইটেড। টিজারের মতো টিজারটা মারাত্মক ছিল, ট্রেলারটা কেমন করে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। ধনুষের পরবর্তী সিনেমা রায়ান, যেটা এ সার্টিফিকেট পেয়েছে, এর রান টাইম হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। হলিউড সিনেমার আপডেট এসছে, সেটা হচ্ছে স্ত্রী 2, যেটা বহুল প্রতীক্ষিত একটা সিনেমা এবং সবাই এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তো এই সিনেমাটায় হয়তো অক্ষয় কুমারের একটা ক্যামিও থাকতে পারে। তো এই সিনেমাটা 15 আগস্ট রিলিজ করছে। দেখা যাক অক্ষয় কুমারকে আমরা এই সিনেমায় দেখতে পারি কিনা।
শাহিদ কাপুরের দেবা সিনেমাটার শুটিং শেষ হয়েছে। তো মুম্বাই পুলিশ স্যালুট খ্যাত যে ডাইরেক্টর রোশন অ্যান্ড্রিউস, তো তিনি এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন। এটা 11ই অক্টোবর মুক্তি পাবে সিনেমা হলে। লোকেশ কানাগরাজের যে নতুন ফিল্ম কুলি, যেখানে রজনীকান্তকে দেখা যাবে, যেখানে শ্রুতি হাসানকে দেখা যাবে, তো সেই সিনেমা তো একটা মেগা ক্যামিও দেখা যেতে পারে। খবর আসছে যে রণবীর সিং বা ফাহাদ ফাজিল এই দুজনের মধ্যে কাউকে এখানে মেগা ক্যামিও করতে দেখা যাবে। তো এটা তো একটা হিউজ খবর, দেখা যাক এটা কতটা ঠিক হয়। আশা করছি যদি হয় এটা একটা বিশাল মাত্রায় হাইপ ক্রিয়েট করবে। মালায়ালাম হিট ফিল্ম ব্রহ্মযুগম এবং আভেশন, এই দুটো সিনেমা হিন্দি রিমেক হতে চলেছে বলে খবর আসছে। তো দুটোই তো মারাত্মক, একটা হচ্ছে ফাহাদ ফাজিলের সিনেমা, আর একটা হচ্ছে মামতির সিনেমা, দুটোই তো মারাত্মক হয়েছে। তো দেখা যাক এই দুটো চরিত্রকে হিন্দিতে সিনেমা মানে অ্যাক্টিং করে, সেটাই দেখার বিষয়। তো এই খবর নিয়ে ডিটেলস যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানাবো। আসি সালমান খানের নেক্সট লাইন আপ। সালমান খানের নেক্সট 4টে ফিল্ম, বড় বড় 4জন তামিল ডিরেক্টরকে নিয়ে আসছে। তো সেইটা যদি মানে সেই ডিটেলসগুলো পরপর ঠিকঠাক করে হলে সালমান খান কিন্তু হিউজ একটা কামব্যাক করবে বলে জানাচ্ছে। প্রথমত অ্যাটলি, তারপরে হচ্ছে বিষ্ণুবর্ধন, তারপরে AR মারুগাডার্স এবং হচ্ছে নেলসন দিলীপ কুমার, যার সঙ্গে কথাবার্তা চলছে। তো এই 4জন পরিচালকের সঙ্গে যদি উনি ঠিকঠাক করে কাজ করেন তাহলে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ব্লকবাস্টার্স কিছু সিনেমা আসতে চলেছে। এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিও আপডেটের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।